শিক্ষা মন্ত্রণালয়ের ভিতর শিক্ষার্থীদের উচ্ছ্বাস, কারণ ঘোষণা এসেছে এইচএসসি ও সমমানের স্থগিত থাকা পরীক্ষা বাতিলের। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানে ধাপে ধাপে পিছিয়ে 11 সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা পরীক্ষাগুলোর জন্য নতুন রুটিন প্রকাশ করেছিল শিক্ষা বোর্ডগুলো। কিন্তু মঙ্গলবার দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় সিদ্ধান্ত হয় পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানোর। 100 নম্বরের প্রশ্নপত্রে 3 ঘন্টায় উত্তর করতে হবে 50 নম্বরের। কিন্তু সিদ্ধান্ত না মেনে মন্ত্রণালয়ে ঢুকে পড়েন এইচএসসি পরীক্ষার্থীদের একাংশ। তাদের দাবির মুখে শেষমেশ স্থগিত থাকা বাকি পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, পরীক্ষার ফলাফল কিভাবে দেয়া হবে তা পরে জানানো হবে। আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করব, আমরা ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো। সঙ্গে সঙ্গে উল্লাস করতে দেখা যায় পরীক্ষার্থীদের। আমরা সবাই সন্তুষ্ট, আমাদের দাবি মেনে আমরা সবাই সন্তুষ্ট। শিক্ষা বোর্ডে আমি কিছু ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আহত শিক্ষার্থীদের আছে তাদের বিবেচনা করে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করতে হবে, বিনামূল্যে চিকিৎসা হবে। তবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে মন খারাপ হয় অনেক পরীক্ষার্থীর। তারা বলছেন, এমন সিদ্ধান্তে উচ্চশিক্ষার জন্য বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন না তারা। কারণ দেশে বিদেশে উচ্চশিক্ষার জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতের মতো বিষয়ের নির্দিষ্ট সংখ্যক নম্বর প্রয়োজন হয়, যার অধিকাংশ পরীক্ষাই হয়নি। আমরা যারা বাইরে অ্যাপ্লাই করছি তাদের জন্য তারা কিন্তু সেই চান্সটা পাবে না, কারণ সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্ট দিয়ে আমরা বাইরে অ্যাপ্লাই করতে পারি না, ডিফেন্সে অ্যাপ্লাই করতে পারি না। এখন আমাদের যেই লসটা হচ্ছে এইটার জন্য কে দেখবে? আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা বাইরে কোনোখানে অ্যাপ্লাই করতে পারছি না, ইভেন হায়ার স্টাডিজেও দিতে পারছি না। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 30 জুন। স্থগিত হবার আগে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান পরীক্ষা হলেও রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতের মতো বিষয়গুলোর পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল 14.5 লাখ পরীক্ষার্থী। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।